আজকে একটি মজার রান্না নিয়ে চলে আসলাম। দেশে আমাদের মাদ্রাসা আছে, তো তাই মাদ্রাসার বাবুদের জন্য বেশিরভাগই এই রেসিপিটা করা হয় আর খেতে অসাধারণ মজা হয়। আমার খুবই ভালো লাগে ওদের সাথে এই রেসিপিটা খেতে, কারণ বাচ্চাদের জন্য বেশিরভাগই তো কাটা ছাড়া মাছ কিনা হয়, তাই পাঙ্গাস মাছ বা বড় বড় যে কোনো মাছই আমরা আনি। আর বেশিরভাগই পিস হিসেবে দিতে গেলে অনেক মাছ লেগে যায়, তাই আমরা কি করি, একটু এভাবে আধা ভাঙ্গা করে রান্না করে দেই। আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করব। এখানে একটা প্যানে তেল দিয়ে দিলাম। কি রান্না করব এখনই দেখতে পাবেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তাই আমি চিন্তা করলাম আজকে আমি সেই রেসিপিটি করে খাই এবং আপনাদের সাথে শেয়ার করি। আর দিয়ে দিলাম কিছুটা তেজপাতা। আজকে আমি রান্না করতেছি, দিয়ে দিলাম লবণ। আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব। নদীর পাঙ্গাস মাছ, বাট আমি ওই দিন অনেকগুলো মাছ ভিজিয়েছিলাম, তো কিছুটা পিস আমি তুলে রেখে দিয়েছিলাম এই জন্য যে আমি এই রেসিপিটা করব। আমার মাদ্রাসার বাবুরা যেভাবে খায় ঠিক সেইভাবে। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট। আর এই পাঙ্গাস মাছটা রান্না করতে অবশ্যই লাগবে বেগুন আর আলু। আমি তাও রেডি করে রেখেছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। আর দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া পরিমাণ মতো। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। কারণ তরকারিতে যদি মশলা পারফেক্ট না হয় তাহলে খেতে ভালো হবে না। আর এটা যেহেতু বাগার মাছ, তাই মশলাটা পারফেক্ট হতে হবে। এখন মশলাটা আমি একটু ভুনিয়ে নিচ্ছি। অ্যাড করে দিলাম একটু সামান্য গরম পানি, যাতে আমি মশলাটা আরো ভালোভাবে ভুনাতে পারি। কারণ এই মশলাটা খুব ভালো করে ভুনিয়ে নিতে হবে, যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। এই তো একেবারে তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিলাম পাঙ্গাস মাছ। আজকে আমি নদীর পাঙ্গাস দিয়েই রান্না করতেছি। তারপরও দেখতে পারতেছেন যে মাছগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা ঠিক এইভাবেই মাছগুলো কেটে নিয়ে বাবুদের জন্য রান্না করি বেশিরভাগ সময়। কারণ এত মানুষের ভিতরে এত পিস, 40-50 পিস মাছ করতে গেলে অনেক সময় হিমশিম খেতে হয়। তাই আমি মাঝে মাঝে এভাবে ওদেরকে রেসিপি বলে দেই। প্রতিদিন আমার দেশে ফোন করে এভাবেই সব কি রান্না করবে, কোন কোন মাছ, কোন দিন মোরগ, কোন দিন সপ্তাহে কোন দিন মাংস, এভাবে বলে দিতে হয়। এখন ভালোভাবে মাছটা ভুনিয়ে নেওয়া হচ্ছে। এতো মাছটা আমি অনেকক্ষণ ভুনিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। আর এখানে বেগুনটা একটু বেশি দেব আর আলুটা একটু কম দেব। আর আলুটা বেগুনটাও আমি কিভাবে একটু কিউব কিউব করে কেটে নিয়েছি দেখতেই পারতেছেন। এভাবে কেটে নিতে হবে, বেশি বড় পিস করতে হবে না। এখন আমি উল্টে পাল্টিয়ে ভালোভাবে একটু ভুনিয়ে নিচ্ছি। এই তো কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, দেখুন একেবারে বেগুনটা মজে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে ভুনিয়ে নিচ্ছি। আমি এখানে আলতো আলতো ভাবে এভাবে নেড়ে দিতে হবে, যাতে আবার মাছগুলো একেবারে ভেঙে না যায়। এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম কিছুটা টমেটো।
এই আদা ভাঙ্গা তরকারিটা খেতে অসাধারণ মজা হয়। খেয়াল করেছেন আমি আর কোনো পানি অ্যাড করিনি, আর পানি অ্যাড করতে লাগবেও না, কারণ টমেটো বেগুন এগুলো থেকেই কিছুটা পানি উঠেও গেছে। আর এখন আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তা আর একটু নেড়ে চেড়ে এটা রান্নাটা প্রায় শেষ হয়ে আসতেছে। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আর ঠিক এইভাবে করে একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ মজা হয়। আর সবচেয়ে বেশি মজা এই জন্য লাগে দেশে, কারণ আমরা সবাই একসাথে খাই, 50-60 জন মানুষ, একই চুলায় রান্না হয়, বড় বড় পাতিলে, খেতে খুবই মজা হয়। দেখুন, এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই মজা হয়। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।